দুইটা সন্তান মায়ের জন্য এত পাগল, তিনিও চোখে পানি রাখতে পারলেন না। নয়নের ঘোড়া দিয়া আল্লাহর বান্দা টপ 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 করে পানি পড়তেছেন গাল ভাইয়া, আর বলে আল্লাহ, আমার হাসান এবং হুসাইনকে আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ তুমি ওদেরকে দেইখা রাখো। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করিবুল মউত হয়ে গেল, সাকরাতুল মউত হইতেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী আলী, হয়তোবা আমি বিদায় নিয়ে এখনই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আপনার কাছে আমার তিনটা দাবি, তিনটা আবদার। বলেন বলেন গো আলী, ওগো প্রাণের স্বামী আলী, আপনি আমার তিনটা দাবি আদায় করবেন কিনা, আবদার রাখবেন কিনা? এই তিনটা আবদারের কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়ার পর বিল্ডিংয়ে চলে যাবো। আল্লাহর বান্দা বলে, এক নাম্বার দাবি কি? বলো বিবি বলো। ওগো প্রাণের স্বামী আলী, বহুদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসারে আমি ছিলাম। ওগো আলী, আমার কোন আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনি ফাতেমা জোহরাকে ক্ষমা করে দেবেন, কোন দাবি রাখবেন না গো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন আদব, কেমন শিষ্টাচার, কেমন মধুর ব্যবহার। ওগো বিবি কি বলো? না, তোমার প্রতি আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো দাবি নাই, কোনো রাগ নাই, কোনো গুসা নাই গো বিবি। আমি তো আলী তোমার সাথী হওয়ার কোন উপযুক্ত না, আমার মধ্যে যোগ্যতা কোয়ালিফিকেশন ছিল না। ফাতেমা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে ভালোবেসে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছে, এটা আমার জন্য সবচেয়ে বড় চাওয়া। কিন্তু আবার তো খারাপ লাগতেছে গো ফাতেমা, ও হাসান হুসাইনের আম্মা, আমার সংসারে আসার পর এমন এমন দিন তো গেল রে বিবি, 3 দিন 3.5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলল না। কত কষ্ট খাবারে তুমি করেছো বিবি। আমার সন্তান দুইটাও তো না খায়া 3 দিন 3.5 দিন, কোন রাতে আছে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না বিবি। কত গরিবানা হালতে, কত সমস্যার মধ্যে সংসার আমরা পরিচালনা করেছি, তোমায় খাবার ভালোভাবে দিতে পারি নাই বিবি। তোমার হক কত আমি নষ্ট করেছি, হক আদায় করতে পারি নাই, বরং তুমি আমায় মাফ করে দিও। ফাতেমা জোহরা ডাক দিয়া বলতে আছেন, ও স্বামী আমার আলী, আপনার প্রতি আবার কোনো অভিযোগ আমার জন্য দোয়া করি। 2 নাম্বার দাবি আপনার কাছে গো আলী, আমি ফাতেমা জোহরা যদি মারা যাই, ইন্তেকাল হয়ে যায়, ও গো আলী, নির্দিষ্ট সময় সীমানা পার হওয়ার পর এই দুনিয়ার মধ্যে যে কোনো একজন সুশ্রী রমণী দিনদারকে আপনি বিবাহ করে নেবেন, বিবাহ করে আপনার স্ত্রী বানায় নেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। 3 নাম্বার দাবি গো প্রাণের স্বামী আলী, আমি তো মা বিদায় নিয়ে, সন্তানদের থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব আলী। আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান এবং হুসাইন এতিম হয়ে যাবে, ওরা আর দুনিয়ার জমিনে মাকে খুঁজে পাবে না, মায়ের দেখা সাক্ষাৎ পাবে না। মধুর সুরে মা বলে ডাকবে, কিন্তু আর কোনোদিন মায়ের সাক্ষাৎ দেখা থেকে মারুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। অন্তত সপ্তাহে 1 দিন অথবা 2 সপ্তাহ পর 1 দিন। বলো আলী বলো, 3 নম্বর তোমার কাছে আমার আপনার দাবি, আমার 2টা মোহাম্মতের কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে একটু কোলের কাছে নিয়ে ঘুম পাড়ায়া, একটু কোলের কাছে নিয়ে একটু ঘুম পাড়ায়া। ওরা তো মায়ের কোলের কাছে আর ঘুমাতে পারবি না। আসমানের মালিকটাকে, জমিনের মালিককে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী কে রে মুমিন? এই তাম পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মাখলুকাত আছে, নারাই জোরে কাত। এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে তোমাকে আমাকে মনোনয়ন করেছেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। শুধু ইনসানি করণিক করে মুসলমান, শুধু ইনসানি করণিক করে মুসলমান।
নিজ দয়াতে দান করিলেন আল্লাহ তুমি পাক বাণী কোরআন। আল্লাহু আকবার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, বানালেন মোদের জাতি ইনসান। কথা ঠিক না ঠিক? আরে মুসলমান, সৃষ্টি সেরা জীব মানুষ বানাইলেন কে? আপনারা একটু আমার সাথে জোরে কথা বলবেন, সৃষ্টি সেরা জীব মানুষ বানাইলেন কে? ভূমিকা একটু লম্বা করলাম আপনাদের মোটিভেশনটা একটু তৈরি করার জন্য। আল্লাহর বান্দা, মূল আলোচনায় চলে যাইতেছি। আবারও বলেন, আমাদের সবাইকে সৃষ্টি সেরা জীব মানুষ বানাইছেন কে? একমাত্র আল্লাহ। একমাত্র কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মালিক আল্লাহ তাআলার দয়া মায়া এখানে ক্ষান্ত হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার রূহটাকে একটা মুসলমানের ঘরে দিয়ে দিবেন। কথা ঠিক কি না? এ মুসলমান, তুমিও জান্নাতি আমিও জান্নাতি। এবারে যদি আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর আমি যদি বলি আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার নানা মুসলমান, আমার চাচা মুসলমান, আমার চাচি মুসলমান, আমার ভাই মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী সব মুসলমান, এখন আমি বলি একটা সার্টিফিকেট তো পেয়ে গেছি, আর এখন আমার আর কোনো লেখাপড়া করার দরকার নাই, দরকার নাই। নামাজ, জিকির, তেলাওয়াত, রমজানের রোজা রাখা, সুন্নত তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? এ মুসলমান, সবাই তৈরি আছেন নাকি? আল্লাহু আকবার। আরে মুসলমান, মুসলমানের ঘরে রূহ দিয়েছেন আল্লাহ। আরে মুসলমান, তুমি দুনিয়াতে আসার পর তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার মুআমালা, তোমার কথাবার্তা, তোমার চালচলন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার সমাজ, কবরে যাওয়ার আগ পর্যন্ত এভরিথিং সব হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। গাইডলাইন হিসেবে, ওহীর গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা জোরে বলেন। এরপরে মুসলমান তাকিয়ে দেখে এমন এক পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন যেই নবীকে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই যে সৃষ্টি হতো না। কথা ঠিক না বেঠি? যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন মুমিন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীও দামি, উম্মত দামি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা সবাই নবী মুহাম্মাদের উম্মত। কথা ঠিক কিনা ধরে বলেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গায়ে যেন কবি বানে, উম্মত করিয়া তব প্রিয় হাবিবের, উম্মত করিয়া তব প্রিয় হাবিবের, তুমি দান করেছ মোদের মর্যাদার। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের, তুমি দান করেছ মোদের মর্যাদার। আল্লাহু আকবার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। কন্যা, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, বানালেন মোদের জাতি ইনসান। চিল্লায় বলেন মারহাবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য অনুরোধ করে বলবা, মালিক যেহেতু সৃষ্টি সেরা জীব মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, ওহীর গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম দান করলেন আল্লাহর বান্দা। এই কোরআনুল কারীমের তাফসীর হলো আমার বিশ্ব নবীর আদর্শ, নবীর হাদিস, সুন্নাত তরিকার আমল। এই সুন্নাত তরিকার আমলগুলি বাতলায় দেবেন উম্মতের হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখরা। কথা ঠিক কিনা ঠিক জোরে কর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আখিরি জামানার পয়গম্বর উম্মত হিসেবে কবুল মঞ্জুর করেছেন কে? একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আমরা এখন দুনিয়ার আলোকে আসবাবে আছি, একটা দিন আসবে রে মুসাফির, সবাইকে কিন্তু মায়ের বাঁধন ছিন্ন কইরা কবরে যাওয়া লাগবে। আমরা চিরজীবন কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই দুনিয়ার ঘর সংসার, দালান কোঠা, ক্ষমতা, মান সম্মান, প্রতিপত্তি, ধন সম্পদ, ঐশ্বর্য মরে যাওয়ার পর সব দুনিয়াতে রেখে যেতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কবরে যাওয়ার সময় আমাদের সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে যাবে দুইটা জিনিস। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে সতর্কবাণী জানায় দেন, এ দুনিয়ার মানুষ, সময় থাকতেই সকলে হুঁশ হয়ে যাও, সতর্ক হয়ে যাও।
মায়ের উদর থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইছি তোমাদের ইবাদত এবং বন্দেগী আমার গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন সবাই। কিন্তু 60, 70, 80, 90, 40, 50 বছরের জিন্দেগি পাইয়া কে তোমারে পাঠাইল, উদ্দেশ্য কি, তুমি কি করতেছো একটাবারও চিন্তা করো নাই। শুনে নাও মরার পর কিন্তু কবরে আসা লাগবে, ধনীরও কিন্তু কবরে যাওয়া লাগবে, পীর এবং তার মুরিদের কবরে যাওয়া লাগবে, এমপির কবরে যাওয়া লাগবে, মিনিস্টারের কবরে যাওয়া লাগবে, মেম্বারের কবরে যাওয়া লাগবে, চেয়ারম্যানের কবরে যাওয়া লাগবে, ধনীরও যাওয়া লাগবে, গরিবেরও যাওয়া লাগবে, শিক্ষিতরও যাওয়া লাগবে, অশিক্ষিতরও যাওয়া লাগবে, ছাত্ররও যাওয়া লাগবে, ওস্তাদেরও যাওয়া লাগবে, সাদারও যাওয়া লাগবে, কালারও যাওয়া লাগবে, রিস্কালারও যাওয়া লাগবে, ধোপারও যাওয়া লাগবে, আমি বক্তা আমারও কবরে যাওয়া লাগবে। কেউ আমরা থাকতে পারবো না, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমানি বুয়াদ গরদান হাদাত عيناني خود بدستے خاصدد غرب صورت ادبی انصابدے احمد ابو جاہل ہمیں کیسابدے اللہ اکبر সবাই এরে মুসলমান আল্লাহ তাআলা জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো কাকে ভয় করা লাগবে আর একটু জোরে বলেন কাকে ভয় করা লাগবে আমি রব্বে কারীম আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা লাগবে বলে ভয় কাকে বলা হয় বাংলায় ভয় আরবিতে হলো তাকওয়া তাকওয়া ইত্তাকুল্লাহ এ আল্লাহর বান্দা তাকওয়া এবং পরহেজগারি খোদাভীতি এমন একটা জিনিস এটা এমন একটা মহান দৌলত এটা দেখাও যায় না ধরাও যায় না কথা ঠিক না বে ঠিক জোরে কর এটা থাকে বান্দার কলবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর বান্দা এই তাকওয়া খোদাভীতি পরহেজগারি তুমি অর্জন করো ওরে আল্লাহর বান্দা ঈমানের পর যদি তুমি খোদাভীতি তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো আরে মুসলমানের দোহার এলাকার মুসলমান আল্লাহর ভয় যেই মুমিনের অন্তরে ফিট হয়ে যাবে ওই মুমিন জীবন গেলেও কোনোদিন নামাজ কামাই দিতে পারে না কথা ঠিক কি না আল্লাহ তাআলার ভয় যেই মুমিনের অন্তরে থাকবে ওই মুমিন কোনোদিন অনৈতিক কোনো কাজে জড়াতে পারে না কথা ঠিক কি না আল্লাহ তাআলার ভয় যেই মুমিনের অন্তরে থাকবে ওই মুমিন জীবন গেলেও জিনা করবে না ওই মুমিন জীবন গেলেও মদ খাবে না গাঁজা খাবে না সুদ খাবে না ঘুষ খাবে না ওই মুমিন কোনদিন নর্তকীদের নিয়ে নাশকতা করবে না কথা ঠিক কি না জোরে কর এ দোহার পুরী এলাকার যুব সমাজ আজ আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি তোমাদের বড় চান কপাল তোমাদের খুশনসিব আল্লাহ গান বাজনা সব তোমাদের মাধ্যমে না মিলাইয়া আমার মালিকের অনুগ্রহ দয়ার মাধ্যমে আল্লাহ কোরআনের একটা বাজার মিলাইছেন আখিরাতের বাজার মিলাইছেন কথা ঠিক না ওরে আল্লাহর বান্দা বাজারের তো অভাব নাই দোহার পৌর এলাকার বাজার নারিশা বাজার ফুলতলা বাজার মুকসিদপুর বাজার আল আমিন বাজার বাজারের অভাব নাই দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার সামগ্রী পাওয়া যায় চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায় ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় ফ্রিজের দোকানে গেলে ফ্রিজ পাওয়া যায় ওরে আল্লাহর বান্দা কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায় ওষুধের দোকানে গেলে ঔষধ পাওয়া যায় কথা ঠিক না ঠিক করে কার এবারে প্রশ্ন আসবে মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব হুজুর সভাপতি সাহেব হুজুর মুফতি মিজানুর রহমান কাসিমি পীরে কামেল আল্লাহর ওলি হুজুর মাওলানা জুবাইর সাহেব হুজুর বলেন মাওলানা মুফতি আসাদ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব হুজুর বলে কোন মজলিসে গেলে আল্লাহ এবং তার নবীকে পাওয়া যাবে আখিরাতের পরিচয় পাওয়া যাবে জান্নাতের পরিচয়টা পাওয়া যাবে কোন জায়গা গেলে ঈমান আমলটা মজবুত হবে বাজারের নাম কি ওই বাজারটা সাময়িক সময়ের জন্য দোহারপুরি যুব সমাজ এলাকাবাসী মিলাইছে এই বাজারে আসতে পারলে আল্লাহ এবং নবীর পরিচয় পাওয়া যাবে ঈমান আমলটা মজবুত হয়ে যাবে কথা ঠিক না ঠিক আল্লাহ সবাইকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন মালিক আমি তো ডানে মানে তাকায়া দেখলাম আমার চেয়ে বড় গুনাহগার এই মজলিসের মধ্যে আর কেউ নাই রে আল্লাহ
হাত দুইটার দিকে তাকায় দেখলাম আমি আমার হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা রে মালিক। আমি আমার পা দুইটার দিকে তাকায় দেখলাম আমার পা দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আল্লাহ, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, জবান নাপাক, চক্ষু নাপাক, কান নাপাক, শরীর বডিটা তো নাপাক হয়ে গেল মালিক। তুমি যদি আমায় মাফ না করো আল্লাহ, ওই জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব আমি সহ্য করতে পারবো না। কি কথা ঠিক না? আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে কবুল করি নেন। আমরা কিন্তু সবাই দুনিয়ার মধ্যে মুসাফির, কেউ আমরা চিরজীবন দুনিয়ার জমিনে থাকতে পারবো না। তোমার আমার পিছনে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে দাঁড়ায় আছেন। কখন অর্ডার পাবেন আর জান কবজ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা তার মাকাম মর্যাদা জান্নাতে বুলন্দ করে দেন। জোরে জোরে কোন আমিন। আল্লাহর ওই কিতাবের মধ্যে লেখে প্রতিটি মানুষ আমরা সবাই মরণশীল। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মানুষ আমরা দুনিয়াতে আসতেছে, আল্লাহর বান্দা যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে শাজারাতুত তুবা নামক একটা জায়গা আছে, ওখানে একটা বড় গাছ আছে। ওই গাছের মধ্যে আমি মুফতি আব্দুর রহমান বেতাগির নামটাও পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। মসজিদের ইমাম সাহেব হুজুরের নামটাও পাতার মধ্যে, ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। এই মাহফিলের সভাপতি সাহেব হুজুরের নামটাও গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। মসজিদের সভাপতি সাহেব হুজুরের নামটাও ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। ওরে আল্লাহর বান্দা, স্বপন ভাইয়ের নামটা লিপিবদ্ধ আছে। এলাকার যুবক তোমাদের সবার নাম ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। মানুষের যখন মৌতের সময়টা ঘনায় আসে, মৌতের সময় ঘনিয়ে আসার 40 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই শাজারাতুত তুবা নামক গাছ থেকে তোমার নামের পাতাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। 40 দিন আগে মরণের আজরাইল ওই পাতাটা যখন তার সামনে চলে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের পাতাটা পাইয়া হাতের মধ্যে যখন নেয়, নাম লেখা দেখে আব্দুল্লাহ, নাম লেখা দেখে রহিমা খাতুন। ওরে আল্লাহর বান্দা, যদি আজরাইলের হাতের সামনে ওই পাতাটা যখন চলে যায়, পাতার মধ্যে নামটা লেখা থাকে, লোকটা যদি বদকার হয়, বদকার হওয়ার কারণে ওই নামের পাতার চতুর্পাশে কালো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, পাতা থেকে একটা দুর্গন্ধ ছড়াইতে থাকে, আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আজরাইল জান কবজ করবেন 40 দিন পরে। কিন্তু আজরাইল সহযোগী অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে আছেন, ও ফেরেশতার দলেরা শোন, অমুক দিন অমুক সময় এই গুনাহগার বান্দার জানটা আমি কবজ করার জন্য যাব। ওর যে জান কত কঠিন ভাবে আমি কবজ করবা, কিন্তু ও তো জানে না কঠিন ভাবে তার জানটা কবজ করা হবে। আর নয় নামের পাতাটা, তোমার আমার নামের পাতাটা যখন আজরাইলের চোখের সামনে, হাতের সামনে পড়ে যায়, আজরাইল তোমার আমার নামের পাতাটা উঠাইয়া যখন দেখবে লোকটা নেককার, নামাজি, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আশিকে নবী, ওই নামের পাতার চতুষ্পাশে আলো দিয়া ভরা থাকে, নূরের আলোতে চকমক চকমক করতে থাকে নেক আমলের কারণে। আল্লাহু আকবার। আজরাইল তখন সহযোগী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দলেরা শুনুন, একটা নেককার বান্দার নামের পাতা, নামের লিস্ট আমার হাতের মধ্যে আছে। অমুক দিন অমুক সময় ওর জানটা কবজ করতে আমরা যাইব, কিন্তু খুব আসানের সাথে যার জানটা কবজ করা হবে। জানি না তোমার আমার নামের পাতার আজরাইলের হাতে কি গুনাহগার অবস্থায় পড়বে না নেককার অবস্থায় পড়বে জানি না। এ মুসলমান, দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা সব হলো তা না। যদি তোমার ঈমান এবং নেক আমলের পুঁজি না থাকে, তোমার চেয়ে হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না কবরে যাওয়ার পর। এ 3.5 বড়ির মানুষ আমরা কি নিয়ে কবর দিকে রওয়ানা। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই।
হায়াত থাকবে গুনাহ লওয়া মাফ করাইয়া, গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হইয়া কেউ যাইও না, যাইও না। এ কবর পথের পথিক, তাকওয়া নামক মহান দৌলত অন্তরে ফিট করো। লোকটা খুব নেককার, লোকটা বড় পরহেজগার। পরহেজগারের সঙ্গে কি জানো, সংক্ষেপে বলতে আসি, যে গুনাহ থেকে নিজের আত্মাকে নফসকে বাঁচায় রাখে পরহেজগার। সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, শিরকি গুনাহ থেকে, বিদআত থেকে, জিনা থেকে, হিংসা থেকে আল্লাহর বান্দা হুব্বিজা হুব্বে মানের গুনাহ থেকে অন্তরকে বাঁচায় রাখে, আত্মাকে বাঁচায় রাখে। হিংসা থেকে নিজের আত্মাকে বাঁচায় রাখে, পরনিন্দা গীবার শিকায়ত থেকে নিজের আত্মাকে নফসকে বাঁচায় রাখে। উরি আল্লাহর বান্দা, শয়তান বলে জিনা কর, গুনাহ কর, দাড়িটারে কামা। ওই আলেমের নামে গীবার শিকায়ত কর, ওই আল্লাহর বুজুর্গের নামে ষড়যন্ত্র কর। কিন্তু আমি বললাম না, আমাকে একদিন মরতে হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আমাকে একদিন হাজিরা দিতে হবে। কি জবাব আমি দিব? পরকালের ভয়, কবরের ভয়, আল্লাহর আযাবের ভয়, এর নাম তাকওয়া। আত-তাকওয়া বিলাতুল হাসানাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার আল্লাহর পাগল হন, তারপর আমার আল্লাহর কবরে ঘুমায়। আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, আমাকে ভয় করার মতো ভয় কর। আর শুনে নাও, শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে উলায়া জারস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি। বান্দা, দুনিয়াতে আসছো, কবরে একদিন যাওয়া লাগবে। বান্দা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। ঘোষণা কার? চার বিহারার পালকি যেদিন, চার বিহারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ি দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মান, সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। এইটা আব্দুল গফুর সফল ভাইয়া, যখন আমরা খাওয়া দাওয়া করে আমরা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য আসতেছিলাম, চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর বান্দা চোখে পানি টলমল করতেছে, কয় হুজুর ওই যে বাম দিকে একটু দৃষ্টি দেন, তাকান, ওই যে একটা কবর দেখা যায়, ওখানে আমার আব্বাজান ঘুমাই আছে। বলার সাথে সাথে আমার শরীরের পশমগুলি দাঁড়াইয়া গেল। তখন মনের ডাক দিয়া বললাম, ওরে ওই কবরে তো আবার একদিন যাইয়া ঘুমার লাগবে, কি নিয়ে আমি কবর দিকে রওনা। মসজিদের সামনে যখন ওযু করার জন্য গেলাম, আল্লাহর বান্দা মসজিদের সামনে তাকায়া দেখে একটা পুরাতন কবর। মনের বুঝাইতেছি, আরে মন, কে জানি এই মাটির গহীন কবরে ঘুমায় আছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নির্জনে ঘুমায় আছে, কিন্তু ঘুমটা কি আরামের না দুঃখের জানি না। আল্লাহ যারাই তোমার ঘরের পাশে ঘুমাই আছে, এলাকার মধ্যে আশেপাশে কবরস্থানে যারা আছে, সবার কবর আযাব বন্ধ করে দিও আল্লাহ। আজ মাগফিরাত কামনায়, বিশেষ করে কবরবাসীদের মাগফিরাত কামনায় দাও। মুসল্লিদের খবর নাই, যুবকদের খবর নাই। যুবক ভাই, তোরে কে গ্যারান্টি দিল তোর কাদা লাগবে না? তুই জান্নাত তোর উপরে ওয়াজিব। নামাজ লাগবে না, জিকির লাগবে না, তেলাওয়াত লাগবে না, সুন্নাত তরিকার আমলের কোনো দরকার নাই, দাওয়াত ও তাবলীগ লাগবে না। আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখদের বুজুর্গদের সহবাতে গিয়া তোর আত্মশুদ্ধি করা লাগবে না, মধুপুর যাওয়া লাগবে না, তোর চরমনাই যাওয়া লাগবে না, আল্লাহর ওলি মুফতি মিজানুর রহমান কাসিমির সহবাতে যাওয়া লাগবে না। কে গ্যারান্টি দিলা?
এর দ্বারা বোঝা যায় গুনাহ করতে করতে কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। খবরদার, পাথরের মতো শক্ত কলম নিয়ে কেউ আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হাজির দিও না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে মেহেরবানি করে কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। ওরে আল্লাহর বান্দা, এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর বান্দা আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, জিকির তেলাওয়াত করা লাগবে, সুন্নাত তরিকার আমল আঁকড়ায় ধরা লাগবে, গুনাহ করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, নামাজ ওযুতে মিসওয়াক করা লাগবে, ঢিলা কলম ব্যবহার করা লাগবে, দস্তরখান বিছায় খানা খাইতে হবে। এই সমস্ত নেক আমলগুলি উম্মতের উলামায়ে কেরামদের সোহবতে গিয়ে আমরা শিখবো, জানবো। কথা ঠিক কিনা? সবাই তৈরি আছেন নাকি? আপনারা সবাই তৈরি আছেন নাকি? আল্লাহ সবাইকে কবুল করেন। হাত জায়গায় আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ মেহেরবানি করে আপনাদের সবাইকে কবুল করে নেন। তবে খবরদার, খবরদার, গুনাহগার হইয়া কেউ কবরে গিয়া ঘুমাইও না। কবরের ডান পাশের মাটির চাপ, বাম পাশের মাটির চাপ, এ দুহার এলাকার পর্দানের মা গো, যুবক আমার ভাই, এ যুবতী ভাই, এ দাড়ি পাকা বৃদ্ধ আমার বাজার, কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামা, সালসাতুরি করার জায়গা সেটাই খুঁজে পাওয়া যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কি কথা ঠিক কিনা? সঙ্গে যাবে আল্লাহ এবং নবী, ঈমান এবং নেক আমল। কথা ঠিক কিনা? এখন চোখ দুইখানা খোলা আছে, আমরা ডাকবো কাকে? হুকুম মানবো কার? তরিকা মানবো কার? আমার নবীর তরিকা। কথা ঠিক কিনা যারা বলেন? যুবক, আজকে বড় কলিজার মধ্যে আঘাত লাগে রে যুবক। আজকে আমার নবীর সুন্নাত তরিকার আদর্শ ছেড়ে দিয়ে আজ ইহুদি বেঈমানদের, খ্রিস্টানদের অপসংস্কৃতির আদর্শ যুবক গ্রহণ করে। এটা অত্যন্ত কষ্ট লাগে। চুলটা রাখে ভাল্লুকের মতো, ওরে আল্লাহর বান্দা এরপর রাখে মোষটাকে উল্লুকের মতো, উল্টা পাল্টা পোশাক পরে যুবক আজকে ময়দানে ঘুরে নামাজ, জিকির, তেলাওয়াত, সুন্নাত তরিকার আদর্শের ক্ষমন নাই। কথা ঠিক না বেঠিক? ধরে না। ও যুবক শুনে নাও, আমি হাদিস শরীফ পড়ছি, আলমার উমা মান হাব্বা। ইহুদি বেঈমানদের সংস্কৃতি গ্রহণ করে যদি তুমি চলাফেরা করো, ইহুদি বেঈমানদের সাথে তোমার কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। ওদের ঠিকানা জাহান্নামে হবে, তোমার ঠিকানা ওদের সাথে জাহান্নামে হবে। কি কথা? এর যুবক, আজকে কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আমার নবীর সাথে জান্নাতে থাকবি, নবীর হাতে হাউজে কাউসারের পানি টেনে পান করবি। এ যুবক, তাহলে কয়েকটা শর্ত মানতে হবে। নবীর তরিকায় চুল রাখবি, নবীর তরিকার দাড়ি রাখবি, সুন্নতি পোশাক পরবি। আমার নবী খুশি হইয়া কিয়ামতের মাঠে ডাক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া তার সঙ্গে জান্নাতে মেহমান নিবেন। আল্লাহু আকবার। আল্লাহ মহল্লার যুবকগুলারে তুমি কবুলার মঞ্জুর করে নাও। জোরে জোরে কানা আমিন। এমনিতে তোরা অনেক ভালো, যেই রেসপেক্ট এবং সম্মান উলামায়ে কেরামদের প্রতি মহব্বতের নিদর্শন পরিদর্শন করেছে, প্রকাশ করেছে আল্লাহ। এই মহল্লার দোহারি পাড়ার প্রত্যেকটা যুব সমাজকে আল্লাহ, প্রত্যেকটা যুব সমাজের যুবকগুলিকে কোরআনের খাদেম হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের খাদেম বানায়া দেন। জোরে কানা আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইয়া ঘুমান লাগবে না। খবরদার, কেউ যাইয়া কবরে ঘুমাইও না। যদি ঘুমাইতেই হয়, আমার মাওলার পাগল হয়ে কবরে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দিয়ে দিও। জোরে জোরে কানা আমিন। ওইদিকে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার আমার হবে ঠিকানা। ওই মুয়াজ্জিনের আযান শুনে চলো মসজিদে, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়িতে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ফজরের আযান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারে দাঁড়াইয়া যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
এই শব্দটা যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কানে চলে গেল, আল্লাহর নবীর বিশিষ্ট জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কুহরে যখন নাজানের শব্দটা চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিছানা থেকে পিঠটাকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছেন। আল্লাহু আকবার। বিছানা থেকে পিঠটা আলাদা কইরা আল্লাহর বান্দার সাথে সাথে ওযুখানায় চলে গেছে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুটা কমপ্লিট কইরা সুন্নতি পোশাক জুব্বা গায়ে দিয়া, ওরে আল্লাহর বান্দা, তদানীন্তন সময়ের আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। সাহাবায়ে কেরাম সুন্নাত তরিক সুন্নাত নামাজ পড়িরা সবাই অপেক্ষামান। আল্লাহর নবীর জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী ইমামতিতে আমরা ফজরের নামাজটা কমপ্লিট করব। ওরে আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে যাওয়ার সময় তার কলিজা টুকরা বিবি আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা মেয়ে ফাতেমা জোহরাকে ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা বিবি আমার, এ হাসান এবং হুসাইনের আম্মা যান, মসজিদে নববী থেকে আযান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মেসেজটা দিলেন, সাথে সাথে ফাতেমা জোহরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহু আকবার। বলেন, ও ফাতেমা, ঘুম থেকে জাগ্রত ওই আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা লাগাইয়া দাও। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে, ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করে যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াবে, এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়া বলতেছে, এ কলিজার টুকরা সন্তানেরা হাসান হুসাইন, বাবারা তোরা ঘুম থেকে ওঠ, তোমাদের আব্বু চইলা গেল আমার মালিক আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার মাওলার ডিউটিতে রওনা হয়ে গেছে। বাবারা তোরা ওঠ, মসজিদে যা, তোর আব্বুর ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজ পড়বেন অপেক্ষা, তোমরাও তোমার আব্বুর পিছনে জামাতের সাথে নামাজ পড়িনা সুবাবারা। ওইদিকে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন, নামাজটা কমপ্লিট হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজটা কমপ্লিট কইরা সাহাবায়ে কেরামদের সাথে মশওয়ারা দোয়া কথা বলিলেন, তিনি বিদায় নিয়ে বাসার দিকে রওনা হয়ে আসতেছেন। আল্লাহ বলে সবাই। ওইদিকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নামাজ কমপ্লিট কইরা যায় নামাজের উপরে বসে আছেন। ওরে আল্লাহর বান্দা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই নামাজ কমপ্লিট করছে। নামাজ পড়া তারা একটু ঘোরার জন্য গেছে ময়দানে, শিশুদের সাথে সাথীদের সাথে খেলাধুলা করার জন্য গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ কমপ্লিট কইরা মসজিদ থেকে আইসা যখন ঘরের কামরার সামনে দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও বিবি ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তিনি সালামের জবাব দিয়া দরজাটা খুলে যায় নামাজের উপরে মন ক্ষুণ্ণ হইয়া পেরেশান হইয়া চিন্তাযুক্ত হইয়া বসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুখটা বড় ভার, চেহারাটা বড় মলিন, চোখ দুইটার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জোহরার চোখ দুইটার মধ্যে পানি টলমল টলমল করতেছে। মুখটা বড় ভার, চেহারা বড় মলিন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, ও বিবি, আজকে তো তোমায় অন্য অন্য দিনের মতো আজ লাগে না, আজকে তোমার অবস্থা তো স্বাভাবিক অবস্থায় নাই, আমি দেখতেছি আজকে অস্বাভাবিক অবস্থায় তুমি বসে আছো কেন? তোমার মুখটা ভার, চেহারা মলিন। অন্য অন্য দিন আমি মসজিদ থেকে আইসা দেখি তুমি তো সুন্দরভাবে কাজ করো ঘরের, আমার জন্য নাস্তা রেডি করো বিবি। হ্যাঁ বিবি, আজকে কেন তুমি মুখটা বড় ভার কইরা, চেহারা মলিন করে, চোখের মধ্যে পানি নিয়ে বসে আছো কেন? তোমার মনটা খারাপ বলো।
ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী আলী, আপনি যদি জানতে চান একটু মেহেরবানি করে আমার কাছাকাছি বসেন, ঘটনা আপনাকে খুইলে বলি। ও আলী, আমরা তো একই বিছানায় ঘরে একসাথে ঘুমাইলাম। গভীর রজনীতে আমি আল্লাহর তরফ থেকে স্বপ্নে দেখছি আলী, আমার আব্বা জান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে ঘরের মধ্যে হাজির। কলিজার টুকরা নবী পয়গম্বর মুহাম্মদ আরবি আমাদের ঘরে হাজির। আমি গুরুয়ের ঘরে স্বপ্নে দেখলাম আব্বা জান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কামরার মধ্যে প্রবেশ করলেন। আব্বা জান আসলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ রাখলেন। ঘরে আইসা আমাকে এক নজর দেখে একবার বারবার সামনে নিচের দিকে তাকায়, মনে হয় যেন আমার আব্বা জান কি তালাশ করতে আছেন, কি অনুসন্ধান করতে আছে। অবশেষে আমাকে ভালো মন্দ কিছু না বইলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গতিতে তিনি নিজেই পথ ধরলেন, গন্তব্যের পথ ধরে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাইতেছে। আমার আব্বা জান কিছু দূর যাওয়ার পর, পয়গম্বর কিছু দূর যাওয়ার পর আমি পয়গম্বর আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে ডাকলাম, আব্বা জান আপনি ফাতেমা তো জোহরা কন্যার ঘরে আসলেন রে বাবা, আমার ঘরে আপনি প্রবেশ করলেন, তাশরীফ রাখলেন। আব্বু আমার দিকে তাকাইলেন, কি যেন অনুসন্ধান করলেন, খোঁজাখুঁজি করলেন। আব্বা ভালো মন্দ কিছু না বলে আপনি বিদায় নিয়ে চলে যান। আব্বা গো কিছুই তো বললেন না রে পয়গম্বর, কেন আমার ঘরে আসছিলেন? আব্বা মায়ার নবী ডাক দেয়া বলতে আছেন, মা আমি ভিন্ন কোনো কারণে আসি নাই, আমি মা আসছি তোর জন্য, মা আমি আসি তোর জন্য। ও মা আমাকে তাড়াতাড়ি যাইতে হবে, তবে যাওয়ার সময় মাকে দুইটা কথা আমি বলি যাই। ও আম্মু, হাসান এবং হুসাইনের আম্মা জান ফাতেমা তো জোহরা শুনে নাও মা, আজকে রাতের বেলায় তুমি আগামী কালকে রোজা থাকবা, সেহরি করবা তোমার স্বামী আলীর ঘরে, আর এই সেহরি খাইয়া সারাদিন রোজা রাখবা গো মা। রোজাটা যখন কমপ্লিট হয়ে যাবে সন্ধ্যা বেলায় মা তুই ইফতারি করবি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তোর আব্বা জানের সাথে একই দস্তরখানে জান্নাতের মধ্যে। এ আলী, আমি তো রাতের বেলায় এই মেসেজ আমার আব্বা জান আমাকে দিয়ে গেল, এই স্বপ্নে দেখলাম, মনটা বড় খারাপ, চোখেই জন্য পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলিউন বাবুন মদিনাতুল ইলম, যে আলীকে বলা হয়েছে মদিনার ইলমের শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নাই, আমি তুমি মিকে হারাইও আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার হাসান এবং হুসাইন মা হারাইয়া চিরতরে এতিম হয়ে যাবে। আল্লাহর বান্দা দুই ফোঁটা চোখে পানি দেওয়ার চেষ্টা করো, দিলটা নরম করবা, পিছনের গুনার কথা মনে করো, আর দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দাও। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। মায়ার নবী বারবার কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা গা, দুনিয়ার জমিন থেকে গুনাহ মাফ করাইয়া কবরে গিয়ে ঘুমাইও, আল্লাহর সামনে হাজিরা দিও। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, 3000 3500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। ওরে আল্লাহর বান্দা, আগুনটা জাল দিতে দিতে কালো হয়ে যাবে, আগুনটা জাল দিতে দিতে হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে।
ওই জাহান্নামের আগুনের একটা ছিটা, জাহান্নামের আগুন কোন মানুষের শরীরের একটা অংশে যদি এক মুহূর্তের জন্য লাগাইয়া দেওয়া হয়, ওই গোটা 3 হাত গোটা 3.5 বডির শরীরটা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে আগুনে। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়েন আল্লাহ। হায় আল্লাহ, আপনি সবার ঈমান আমলকে মজবুত করে দিয়েন। আপনি আমাদের সবাইকে আমাকে গুনাহমুক্ত জীবন দান করে দিয়েন আল্লাহ। সুন্নাতুল ইখলাস তাকওয়া আলা জিন্দেগি নসিব করে দিও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ, কবরের আযাব, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া তিনি কান্না করতেছেন, ফাতেমাতু জোহরাও কাঁদতেছেন, স্বামী স্ত্রী দুইজনের করুণ ভাবে কান্নার আওয়াজ। বিদায় নিয়ে কবরে যাওয়ার মেসেজ এসে গেছে, মায়ার নবীর সাথে থাকবেন, জান্নাতে একই দস্তরখানে খানা খাবেন, ইফতারি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, ফাতেমাতু জোহরাও কাঁদে, একজন আরেকজনকে ধইরা ধইরা বারবার কাঁদতেছেন। আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দারা, ওইদিকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই মাঠের থেকে খেলাধুলা করে সাথীদের থেকে বিদায় নিয়ে বাসায় যখন দুই ভাই প্রবেশ করে, বাসায় প্রবেশ করার পর তাকে দেখতেছেন কলিজার টুকরা মা, আদরের বাবা, মোহাম্মতের বাবা, মা বাবা দুজনই কান্না করতেছি। আব্বু কাঁদে, আম্মু কাঁদে, এমন অস্বাভাবিক কান্না দুই ভাই কোনদিন মা বাবাকে আর কখনো কাঁদতে দেখেন নাই। মা বাবা যখন কাঁদে গো, আরে সন্তানরাও কান্না রাখতে পারে না। এক পর্যায়ে মা বাবার গলা ধরে বলতেছে, ও আম্মু, আব্বু, তোমরা কেন কাঁদো? তোমাদের কান্নার আওয়াজ আমাদের কলিজায় বড় আঘাত লাগে, আগুন জ্বলে, কলিজায় শোকের আগুন জ্বলে, সহ্য করতে পারি না রে মা। ও আব্বু, তুমি কেন কাঁদো রে বাবা? তোমার করুণ কান্নার আওয়াজ আমরা সন্তানরা সহ্য করতে পারি না। আব্বু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই কান্না করে দিলেন, আওয়াজ করে গুনগুন গুনগুন করে কাঁদেন, আম্মা, তুমি তো আমাদের দুই ভাইকে বই লেখা মসজিদে পাঠাইলে আমরা নামাজ পড়ে আসছি, সাথীদের সাথে খেলাধুলা কইরা ঘরে প্রবেশ করলাম, তুমিও কাঁদো, আব্বু কাঁদে, মা, এই কান্নার কারণ কি? এ বাজার, হাসান এবং হুসাইন ফাতেমাতু জোহরা ডাক দিয়া বলতে আছে, ওরে আব্বু গো, হাসান হুসাইন সন্তানরা রে, আমি মা কেন কাঁদি তোরা আমাকে জিজ্ঞাসা করিস না। রওজায় যা, রওজায় আমার আব্বা জানের কবরের কাছে গিয়া, তোর নানা জানের কবরের কাছে গিয়া জিজ্ঞাসা কর আমি মা কেন কাঁদি। দুই ভাই পাগলের মতো চিল্লাই একটা দৌড় দিয়া দৌড়াইতে দৌড়াইতে মায়ার নবীর কবরের মাকবারার কাছে চলে গেছে, রওজার কাছে চলে গেছে। হাসান এবং হুসাইন কান্না করে বলতেছেন, ও নানা জান, এ বিশ্বনবী পয়গম্বর। সালাম দিয়ে বললেন, আমরা দুইজন ভাই আসছি, হাসান এবং হুসাইন, তোমার নাতি নয়, তোমার কলিজার টুকরা দই পুত্র, আমরা নাতি হাসান এবং হুসাইন। নানা জান গো, বলো নানা, বলো, বলো রে নানা, বলো, আম্মা জান কেন ঘরের মধ্যে বিলাপ করে কান্দে, করুণ ভাবে কেন কান্দে? মায়ের কান্না দেখা আমরা দুই ভাই সহ্য করতে পারি না, আমাদের কলিজায় বড় আঘাত লাগে। নানা বলো, বলো রে নানা, বলো, আম্মা কেন কাঁদতেছে? হাসান এবং হুসাইন চোখের পানি ফেলাইয়া নানাকে সালাম দিয়া, এরপর যখন এই কথা বললি, মা কেন কাঁদে গো নানা? পয়গম্বর বলেন, এমন সময় পয়গম্বর রওজার ভেতর থেকে জবাব দেন, ও হাসান এবং হুসাইন,
তোরা দেরি করবি না রে নাতিরা, দেরি করবি না, তাড়াতাড়ি বাড়িতে যা। তোর আম্মা জান ফাতেমা তো জোহরাকে জীবনের শেষ দেখা দে। আজকে সন্ধ্যার পরে আর কোনদিন দুনিয়ার মধ্যে তোরা তোদের মায়ের দেখার পুনরায় পাবি না। হাসান এবং হুসাইন দুই ভাই পাগল পারা হইয়া নানার রওজার সামনে থেকে দৌড় দিয়া বাসায় চলে আসছে। আয়েশা মাকে ডাক দিয়া বলছে, মা তুমি যদি আমাদের রাইকা চইলা যাও, মা বলে কাকে ডাক দিব? মা আমাদেরকে গোসল করাই নেই, মা কে আমাদেরকে কোলে নিয়ে ঘুম পাড়াবে? আম্মু আমাদের দুই ভাইকে কে মুখের মধ্যে লোকমা উঠাইয়া দিবি? মা আব্দু আলী যদি আমাদেরকে মারে, আমাদের শাস্তি দেয়, তোমার কোলে আমরা দৌড়াইয়া এইসব জায়গা দেই। মা তুমি যদি চইলে যাও, আমরা মা বলে কাকে ডাক দিব? কে আদর দেবে? তুমি আমাদেরকে রাইখা যাইও না রে মা। কাফনটা মা একটু খুলে, কাফনটা মা একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে কান্নায় আসি, ও মা ফেটে যায় গো বুক। কে আর দিবে আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ? মা কে দিবে সান্ত্বনা? মাগো তোমার ওই সে নাম আমি ভুলতে পারি না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন সন্তান দুইটাও মা মা করে কাঁদেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা দেখতেছেন তাকায়া সন্তান দুইটা মা মা করে কাঁদেন। তিনিও সহ্য করতে পারলেন না, চোখের গোড়া দিয়া টলমল করে পানি পড়তেছে। ওরে আল্লাহর বান্দা ফাতেমা তো জোহরা যখন দেখে দুইটা সন্তান মায়ের জন্য এত পাগল, তিনিও চোখে পানি রাখতে পারলেন না। নয়নের গোড়া দিয়া আল্লাহর বান্দা টপ 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 করে পানি পড়তেছেন গাল ভাইয়া, আর বলে আল্লাহ আমার হাসান এবং হুসাইনকে আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ তুমি ওদেরকে দেইখা রাইখো। কিছুক্ষণ পর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করিবুল মউত হয়ে গেল, সাকরাতুল মউত হইতেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী আলী, হয়তোবা আমি বিদায় নিয়ে এখনই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আপনার কাছে আমার তিনটা দাবি, তিনটা আবদার। বলেন বলেন গো আলী, ওগো প্রাণের স্বামী আলী, আপনি আমার তিনটা দাবি আদায় করবেন কিনা, আবদার রাখবেন কিনা? এই তিনটা আবদারের কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন দিকে চলে যাব। আল্লাহর বান্দা বলে, এক নাম্বার দাবি কি? বলো বিবি বলো। ওগো প্রাণের স্বামী আলী, বহুদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসারে আমি ছিলাম। ওগো আলী, আমার কোন আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনি ফাতেমা জোহরাকে ক্ষমা করে দেবেন, কোন দাবি রাখবেন না গো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন আদব, কেমন শিষ্টাচার, কেমন মধুর ব্যবহার। ওগো বিবি কি বলো? না তোমার প্রতি আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো দাবি নাই, কোনো রাগ নাই, কোনো গুসা নাই গো বিবি। আমি তো আলী তোমার সাথী হওয়ার কোন উপযুক্ত না, আমার মধ্যে যোগ্যতা কোয়ালিফিকেশন ছিল না। ফাতেমা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত করে ভালোবেসে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছে, এটা আমার জন্য সবচেয়ে বড় চাওয়া। কিন্তু আবার তো খারাপ লাগতেছে গো ফাতেমা, ও হাসান হুসাইনের আম্মা, আমার সংসারে আসার পর এমন এমন দিন তো গেল রে বিবি, 3 দিন 3.5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলল না। কত কষ্ট খাবারে তুমি করেছো বিবি। আমার সন্তান দুইটাও তো না খায়া 3 দিন 3.5 দিন, কোন রাতে আছে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না বিবি।
কত গরিবানা হালতে, কত সমস্যার মধ্যে সংসার আমরা পরিচালনা করেছি। তোমায় খাবার ভালোভাবে দিতে পারি নাই, বিবি তোমার হক কত আমি নষ্ট করেছি, হক আদায় করতে পারি নাই, বরং তুমি আমায় মাফ করে দিও। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতে আসেন, ও স্বামী আমার আলী, আপনার প্রতি আবার কোনো অভিযোগ আমার জন্য দোয়া করি। 2 নাম্বার দাবি আপনার কাছে গো আলী, আমি ফাতেমা তো জোহরা যদি মারা যাই, ইন্তেকাল হয়ে যায়, ও গো আলী, নির্দিষ্ট সময় সীমানা পার হওয়ার পর এই দুনিয়ার মধ্যে যে কোনো একজন সুশ্রী রমণী দিনদারকে আপনি বিবাহ করে নেবেন, বিবাহ করে আপনার স্ত্রী বানায় নেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। 3 নাম্বার দাবি গো প্রাণের স্বামী আলী, আমি তো মা বিদায় নিয়ে, সন্তানদের থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব আলী। আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান এবং হুসাইন এতিম হয়ে যাবে, ওরা আর দুনিয়ার জমিনে মাকে খুঁজে পাবে না, মায়ের দেখা সাক্ষাৎ পাবে না। মধুসূরে মা বলে ডাকবে, কিন্তু আর কোনোদিন মায়ের সাক্ষাৎ দেখা থেকে মারুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। অন্তত সপ্তাহে 1 দিন অথবা 2 সপ্তাহ পর 1 দিন। বলো আলী বলো, 3 নম্বর তোমার কাছে আমার আপনার দাবি, আমার 2টা মোহাম্মতের কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে একটু কোলের কাছে নিয়ে ঘুম পাড়ায়া, একটু কোলের কাছে নিয়ে একটু ঘুম পাড়ায়া। ওরা তো মায়ের কোলের কাছে আর ঘুমাতে পারবি না। আজকে আব্দুল গফুর স্বপন কত পাগল মায়ের জুড়ে আমাকে চোখের বাড়ি ফেলায় বলে, হুজুর আমার মা বড় অসুস্থ, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, হুজুর আমার মাকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করে। শুধু আব্দুল গফুর স্বপন বাড়ি না, এলাকার কত যুবক বৃদ্ধা আবার মনি আপনারা যারা আছেন, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আছে না নাই? মা বাবা বড় নেয়ামত, অমূল্য ধন রত্ন সম্পদ। এ ব্যবসায়ী, কর্মজীবী, চাকরিজীবী, সময় থাকতে মা বাবার খেদমত করা। সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়। আমার এখনো মনে পড়ে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনে রহমাতুল্লাহ আলাইহি, চেহারা আল্লাহর ওলির কালো ছিল, মনটা ছিল বড় সাদা। আল্লাহ ওলির চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা মুহূর্তের মধ্যে স্মরণ হয়ে যাইত। আল্লাহর ওলি বারবার বলতেন, রে বাবা, ব্যবসা গেলে ব্যবসা পাওয়া যায়, চাকরি গেলে চাকরি পাওয়া যায়, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, বিবি গেলে বিবি পাওয়া যায়। মা বাবা এমন এক অমূল্য ধন রত্ন সম্পদ, একবার যদি হারাইয়া যায়, চলে যায়, আর কোনদিন ফিরে পাবি না। পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা যুবকের দল, যাদের মা বাবা ঘরে বেঁচে আছে, মা বাবার খেদমত করো, বেয়াদবি কইরো না। এই বর্তমানে টাংফাং দিয়া সময়কে নষ্ট করতে আসো। এর যুবক, কত যুবক তো ওই টাংফাং করে হুন্ডা চালায়, থেকে মা চৌরাস্তার মধ্যে আশেপাশে বড় বড় বিশাল এই হাইওয়ে এক্সপ্রেসে গিয়া তারা এরকম ভাবে প্যাকেট হইয়া ঘরে ফেরছে। কথা ঠিক না বেঠিক? আমরা ওলামায়ে কেরামরা যুবকদের জন্য কখনো কুকামনা করি না, অকল্যাণ কামনা করি না। আমরা উদীয়মান তরুণ ওলামায়ে কেরামরা এবং বিজ্ঞ ওলামায়ে কেরামরা, বুজুর্গ ওলামায়ে কেরামরা, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামরা তোমাদের বন্ধু। কথা ঠিক না ঠিক? ধরে কার? আমি ঘটনার ফিনিশিং এ আসবো, মাঝখান থেকে একটু বাস্তবতার লাগে 2-1টা কথা বলতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? এর জবাব, সময় থাকতে কর্মন উন্নতি কেমন, সময় ফুরিয়ে গেলি কিন্তু আর হবে না। যেখানে যাইও ভাই কুড়াইয়া লইও, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথা ঠিক না ঠিক? ধরে কথা। খোদার দেয়া জীবন যৌবন রে যুবক, খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ভ ভরে। চূর্ণ হবে দম্ভ তোমার, চূর্ণ হবে দম্ভ তোমার, সেদিন যে আর দূরে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। বাকি জিন্দেগি তোমার এই যৌবনকে আল্লাহর হুকুম অনুযায়ী কাটায়া দিতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে, নবীর সুন্নাত তরিকার আমলের মধ্যে লাগাইতে হবে। কথা ঠিক না ঠিক?
এ যুবক, আজকে যদি যুবকদের মাহফিল, যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দেবে, যেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া বাকি থাকবে না। নাফরমান বদমাশ বেনামাজির মাথার 1 বিঘা উপরে সূর্যটাকে উপুত করে ছেড়ে দেওয়া হবে, মুখ করে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, 16টা 17টা মুখ এখন আছে উপরের দিকে, এই সূর্যের মুখগুলি তখন মাথার নিচে চলে আসবে। ওরে আল্লাহর বান্দা, সূর্যের তাপের স্তরে বদমাশ বেনামাজি নাফরমানের মাথার গিলগুলি মাথার মতো টকবক করে উতলাইয়া, পেটের নারী বুড়িগুলি সব পিছনের রাস্তা দিয়ে ঝুপ 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 করে পড়ে যাবে। নাফরমান বদমাশ বেনামাজি পানির পিপাসার কারণে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, কেউ 1 ফোঁটা পানি দিয়ে সাহায্য করবে না। ওরে আল্লাহর বান্দা, গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চাগুলি টাস 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 করে খালাস হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, মেম্বার তার জনগণকে পরিচয় দেবে না, চেয়ারম্যান তার জনগণকে পরিচয় দেবে না, জনগণ চেয়ারম্যানকে কোনো পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, চিনবে না, কোনো সহযোগিতা করবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার আপন এক আল্লাহ ছাড়া, আর তোমার আমার কলিজার টুকরা নবী ছাড়া যুবক আর কেউ হবে না। ওই কবর এবং কিয়ামতের ময়দানে আপন হবে আমার আল্লাহ। হাশরের ময়দানে তোমাকে আমাকে সহযোগিতা করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর সিগনেচার ছাড়া কোনো মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বিপদের সময় যে আমার তোমার বন্ধু হবেন আল্লাহ এবং নবী, বাকি জিন্দেগি তো আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী কাটায় দিতে হবে। কথা ঠিক না ঠিক? যুবক তৈরি আছো নাকি? কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ মহল্লার যুবকগুলাকে আপনি কবুল করে নেন। কিয়ামতের ময়দানে যেই যুবক তার যৌবনকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আমার নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী খরচ করবে, আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে থাকি ঈমান আমলটাকে মজবুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবকটাকে ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত কইরা ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিয়ে দিবেন, আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। বলে সবাই আল্লাহ আপনি সবাইকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। আরেকটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো আলী, মনে আছে আমি মা তো চলে যাব, সন্তানগুলোর অন্তত সপ্তাহে একদিন 2 সপ্তাহ পর একদিন একটু কোলের কাছে নিয়ে ঘুমায়ে, যাতে করে ওরা আমি মা হারা বেদনাটা একটু কম হলেও, ওরা অল্প হলেও যেন ভুলে যেতে পারে। ওরে আল্লাহর বান্দা, 3টা দাবি রাখার পর, প্রস্তাব রাখার পর আল্লাহু আকবার, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ হয়ে গেল। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মা মা করে জোরে চিৎকার নিয়ে কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো এলান করলেন না, বেশি কাউকে কোনো খবর দিলেন নাই। গোসলের ব্যবস্থা করানো আলাম, গোসল কমপ্লিট, কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটের মধ্যে উঠাইয়া এবারে তাকে জানাজা পড়ায় দ্রুত দাফন করে দেবেন। আল্লাহু আকবার সবাই। কারণটা কি? এত এলান কেন করলেন না? ফাতেমা তো জোহরা ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আলী, আমি কখন জানি মারা যায় এটা আগের কথা বলতে পারি না, কিন্তু আলী আমি ইন্তেকালের পর কোনো এলান করবেন না, বেশি কোনো মানুষকে খবর দিবেন না, অল্প সংখ্যক লোক নিয়ে দ্রুত আমার গোসলের ব্যবস্থা করে আমাকে জানাজা দিয়ে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবেন। কেন বিবি? তুমি তো কলিজার টুকরা মেয়ে ফাতেমা তো জোহরা, আল্লাহর নবীর মেয়ে, তুমি মারা গেলে তো এলান বেশি হবে, সবাই জানতে হবে, সবাই আসবে, জানাজায় শরীক হবে। তুমি তো আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, তুমি তো জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের আম্মা যান, কেন মানুষ জানবে না? মানুষকে তো জানাইতে হবে। ও প্রাণের স্বামী আলী, না না না, এত
মানুষের আসার দরকার নাই, জানানোর দরকার। যখন মানুষ জানাজা আইসা আমার লাশের দিকে তাকাইবে, মানুষ তখন নির্দিষ্ট করবে, নির্ণয় করবে যে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তু জোহরা কি লম্বা ছিলেন না খাটো ছিলেন, তিনি কি মোটা দাদা ছিলেন না চিকন ছিলেন। এটা পর্দার বড় খেলাপ হয়ে যাবে। কোন মানুষের আসার দরকার নাই, বেশি কোনো মানুষকে আপনি খবর দিবেন না গো প্রাণের স্বামী আলী। আজকে আমি দোহার করি এলাকার পর্দারে মা বোনদের অনুরোধ করে বলবো, রে মা, হযরত আলী যেখানে বলেন আপনি তো কলিজার টুকরার নবী, আপনি তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আপনি তো জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আপনি তো আলীর বিবি ফাতেমা, আপনি তো জান্নাতে যুবকদের রমণীদের সর্দারিনী ফাতেমা। আপনারা জানাতে অসংখ্য মানুষ আসবে, সমগত হয়ে যাবে, আপনি কেন নিষেধ করতেছেন? সেখানে তিনি বললেন, আমি বিশ্ব নবীর মেয়ে, লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমার স্বাস্থ্য কি ভালো ছিল না চিকন ছিল, মানুষ এটা নির্ণয় করবে, অনুমান করবে। এটা বড় পর্দার খেলাপ হয়ে যাবে, এটা করার দরকার নাই। ও মা, যেখানে তিনি জানাজার নামাজের মধ্যে মানুষকে আসতে নিষেধ করছেন, কয়েকজন লোক নিয়ে জানাজা দিয়া তাড়াতাড়ি আমায় কবর দাফন করে দিবা। ও মা, সেইখানে তুমি মা পর্দা না কইরা চুলটারে মেলা দিয়া পিঠটারে খালি কইরা মা, ও মা বেপর্দায় কেমনে জমিদের মধ্যে চলো রে মা। জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব মা কেমনে সহ্য করবে মা? তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, রে মা, আমিও তোমার একটা সন্তানের মতো, আব্দুর রহমান বেতাগী, মুফতি আব্দুর রহমান বেতাগী একটা সন্তান। তোমরা মায়ের জাত, তোমরা আমাদের গর্ভে ধারণ করছো রে মা, তোমাদের গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিনে আসছি রে মা। তোমরা মায়ের জাত, তোমাদের বড় সম্মান। পাতে পায়ে ধরে বলবো, মা তোমরা আমাদের চোখের সামনে জাহান্নামের আগুনে কেন জ্বলবা, আমরা কেমনে সহ্য করব? আজকে থেকে সিদ্ধান্ত নেও রে মা, চুল মেলা দিয়া পিঠটারে খালি কইরা, বুকটারে খালি কইরা পরপুরুষের সামনে আর বেপর্দায় চলবা না। কথা ঠিক না বেঠি? পা থেকে মাথা পর্যন্ত, চুলের গোড়া পর্যন্ত মা আবৃত করে রাখো, ঢেকে রাখো, পরিপূর্ণ পর্দা করো। হাত দুইটার মধ্যে, পা দুইটার মধ্যে মোজা লাগায় রাখো। বিশেষ প্রয়োজন ছাড়া মা ঘর থেকে বের হওয়ার কোনো দরকার নাই, দরকার নাই। কথা ঠিক না বেঠি? ও মা, কেউ রাগ করবেন না, কাউকে ক্ষিপ্ত করার জন্য, হিট দেওয়ার জন্য আমি কথা বলছি না রে মা। ইসলাহ নফসের জন্য, আমলের নিয়তে কথাগুলো বলতেছি গো আল্লাহ। এই দোহারপুর এলাকার পর্দালের আমার সম্মানিত মা বোনদেরকে আপনি আবেদা সলেহা জাকেরা বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে জোরে বলেন আমিন। ও মা, আপনি আলেমের মা হয়ে যান, কোরআনের হাফিজের মা হয়ে যান। আজকে মুফতি মিজানুর রহমান কাসিমি পীরে কামেল, ওনার আম্মা জান বড় ভাগ্যবান, ভাগ্যবতী। কথা ঠিক না ঠিক? ওনার আব্বা জান বড় ভাগ্যবান। শুনিস ওনার আব্বা দুনিয়ায় নাই, তিনি একজন বিশিষ্ট বর্ষেন আলেম দিন ছিলেন। আল্লাহ তার মাকাম মর্যাদা আপনি জান্নাতের মধ্যে বরণ্য করে দেন। জোরে বলেন আমিন। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে মাওলানা জুবায়ের সাহেব, তার মা বড় ভাগ্যবতী, তার আব্বা জান বড় ভাগ্যবান, চান কপালওয়ালা। কারণ ওনার মা দাবি করবে কিয়ামতের মাঠে, আল্লাহ আমি একজন আলেমের মা, আমি একজন হাফেজে কোরআনের মা। কথা ঠিক না ঠিক? এইদিকে যে হযরত আছে, ওনাকে আপনারা চেনেন, খুব ভালো মনের একজন মানুষ। আসলে তো আমার ইলম কালাম কিছুই নাই, এই মূর্খ মানুষের বয়ান শোনার জন্য কিভাবে পাগলের মতো অসুস্থ নিয়েও চলে আসছেন। হুজুর নামটা জানেন কি? হযরত মাওলানা সুলাইমান মাদ্দাজিলুল আলী। ওনার মা কত দামি, ওনার আব্বাজান কত সম্মানিত। বাবা, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ এবং দ্বীনের দায়ী হয়। আল্লাহ আসার সাহেব হুজুর, ওনার আম্মা বড় দামি, ওনার আব্বাও বড় দামি। এই যে উদীয়মান তরুণ আলেমে দিন বসা, ওনার মা বাবা বড় ভাগ্যবান। কি করতেছেন, কি করতেছেন? অহংকারী করে বলেন যে আমার ছেলে জজ, আমার ছেলে মুফতি, আমার ছেলে বড় ব্যারিস্টার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এই গর্ব করে কোনো লাভ নাই। ওরে মা, যদি কিয়ামতের ময়দানে আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে ফয়সালা করা হবে না, যদি বলতে পারেন আমার সন্তান কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের দায়ী, আল্লাহ বলেন ওই আলেমের মা বাবার গায়ে আগুন, জাহান্নামের আগুন লাগায় না ফেরেশতারা।
ওই সন্তান আলেম মুফতি মুহাদ্দিস হাফিজ কোরআন নায়েবে রাসূল ওর মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে মেহমান দিয়ে দাও। এলাকার মা বোনদেরকে একটু না বললেও হয় না। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ওমা মরদুদ শয়তান ভেগে যাবে, থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। সন্তানদেরকে আলেম মুফতি মুহাদ্দিস বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন, জোরে বলেন আমিন। যুবকরা, আমি ঘটনা শেষ করতে চাই, অনেক লম্বা ছিল, আমি ওইদিকে যাবো না রে ভাইয়া। আয় আল্লাহ সবাইকে আপনি দ্বীনের সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মা বোনেরা, একটু বলতেছিলাম আপনাদের ব্যাপারে, আপনারা পর্দা কইরেন না, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলারে মক্তবে মসজিদে কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য পাঠায় দিই। আর যাদের সন্তান 5-6 বছর হয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করাইয়া নুরানি বিভাগ নাজনা কিরাতুল কোরআনে পড়াইয়া মা তাড়াতাড়ি 30 পারা কোরআনের হাফেজ বানায় আলেম বানানোর চেষ্টা করেন। এর চেয়ে আপনার বড় চাওয়া পাওয়ার কি হইতে পারে? আপনি মরার পর আপনার সন্তান মা যদি আপনার জানাজা নামাজ পড়াইয়া দেয়, আপনি এর চাইতে বড় কি চাওয়া পাওয়া হইতে পারে? রে বাবা, আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়াই দিতে পারে, আপনি বাবা। এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কিছু হইতে পারে না। যেই হাফেজ কোরআন আলেম সন্তান বাবার জানাজা নামাজ পড়ায়, ওই কবরে রাখার পর ওই কাফনের ভেতরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সবাইকে আলেমের মা হওয়া এবং আল্লাহ সব ভাইয়াদেরকে আলেমের বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জানাজা কমপ্লিট, আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজটা পড়ায় দিন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার খাটের একটা হাতুল ধরছেন। 4টা হাতুল না, একটা ধরছে, 2 ভাই 2 পাশ থেকে 2টা ধরছে। আরেকটা জায়গা বাকি আছে, আরেকজন লাগবে নাকি? মোট তো অন্তত 4 জনের ধরতে হবে, আরো অনেক বেশি অনেকেই ধরে। 3 জনে 3 জায়গাটা ধরছে, আরেকটা জায়গা বাকি আছে। এখন লাশটাও তো কবরের দিকে নামানো লাগবে, নেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আরেকজন কোথায় খুঁজে পাবো এই গহীন রজনীতে? আমরা তো তেমন কোনো মানুষ খবর দেই নাই। এখন এই জায়গাটা 4 নাম্বার জায়গাটা কে ধরে আমার ফাতেমাতুজ জোহরাকে কবরের দিকে নামায়া দেবে, নিয়ে যাবে কে? চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে তার চোখটা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখটা একটু সামনের দিকে পড়ে। এমন সময় তাকায় দেখতেছেন সুন্দর সুদর্শন চেহারার একটা মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। কে তুমি? দৌড়াও। কে তুমি? আমাদের দিকে ধাওয়াই আসতেছো, কে? পরিচয় দাও। কয় আমি আর কেউ না রে আলী, আমি হইলাম তোমার পরিচিত প্রাণের আবু যর গফারি। সুবহানাল্লাহ, জোরে কান। আরে আবু যর গফারি পৌঁছার পর সালাম দিলেন, সালামের জবাব দিলেন আবু যর গফারি। আমরা তো ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের পর, হাসান এবং হুসাইনের আম্মাদের ইন্তেকালের পর কোনো মেসেজ দেই নাই, কাউকে কোনো খবর দেই নাই। ওগো আলী, আপনি তো এই কথা বলছেন হাসান এবং হুসাইনের আম্মাজান ইন্তেকালের হওয়ার পর জানাজা পর্যন্ত কেউ জানে না, কোনো মেসেজ দেন নাই, কোনো খবর দেন নাই, আমি জানলাম কিভাবে? আলী বলতেছেন, হ্যাঁ তুমি কেমনে মেসেজ পাইয়া ফাতেমাতুজ জোহরার লাশের কাছে চলে? হুজুর গতকালকে রাতের বেলায় যখন আমি গভীর রাতে ঘুমের বিছানায় ছিলাম, ওই গভীর রজনীতে স্বপ্নে জগে আমার নবী, ঘুমের মধ্যে স্বপ্নে জগে আমি আবু যর গফারির সাথে সাক্ষাৎ দিয়া গেছে। মায়ার নবী আমাকে ডাক দিয়া বলছেন, আবু যর গফারি, আগামী কালকে সন্ধ্যাবেলা হাসান এবং হুসাইনের আম্মাজান হযরত আলীর বিবি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল হবে। হে আবু যর গফারি, জানাজার খাটটা ধরার জন্য 3 জন থাকবে, একজন শর্ট হবে। তুমি গিয়ে একটু জানাজার খাট ধরে সহযোগিতা করিও। আমি মায়ার নবী তোমাকে অনুরোধ করলাম, তোমাকে আদেশ করলাম। আল্লাহু আকবার।
আমার নবী কালকে ঘুমের ঘরে গভীর রজনীতে স্বপ্নে যোগে আমাকে বইলে গেছে, আল্লাহু আলী ও মেসেজ পাইয়ে তো আমি আসছি। ধরো গো ধরা, চারজনে ধইরা ফাতেমা তো জোহরাকে কবরের কাছে নিয়ে গেছি। এ দিল নরম করো, এ মুসাফির, কবর পথের প্রতীক, এ ধনী, এ গরিব, এ টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই ইন্ডাস্ট্রিজের মালিক। চারবিহারার পার্কি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না। কি কথা ঠিক না? ধরাধরি করে যখন লাশটাকে কবরে রেখে দেন, কবরে রাখার পর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটিকে লক্ষ্য করে বলতেছেন, এ কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্ভে তোমার গর্ভে আজ কাকে রাখতেছি? কে পরিচয় নাও? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে রাখতেছি। এ কবর গায়ের মাটি, খবরদার কোন প্রকার কোন রকম বেয়াদবি করবে না। আরে কবরের মাটি কোনো শব্দ করে না, কোনো আওয়াজ করে না। যখন কবরের মাটি কোনো শব্দ করে না, আওয়াজ করে না, আবার দ্বিতীয়বার ডাক দিয়া বলতে আসেন, আবু যর গিফারি, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্ভে গর্তে আজ কাকে রাখতেছি? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহু আকবার, শেরে খোদা আলীর বিবি ফাতেমাতুজ জোহরাকে রাখতেছি। খবরদার কবরের মাটি কোন রকম বেয়াদবি করবে না, কোন ধরনের অন্যরকম আচরণ করবে না। কবরের মাটি কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দিয়া বলতে আছেন, এ কবর গায়ের মাটি রে, তুমি কি জানো নাকি তোমার গর্তে আজ কাকে রাখতেছি? শুনে নাও, জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখতে আছি। খবরদার কবরের মাটি কোন রকম বেয়াদবি করবা না, কবরের মাটি কোনো জবাব দেয় না। চতুর্থবার ডাক দিয়া বলতে আছেন, আবু যর গিফারি, কবর গায়ের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্তে গর্বে আজ কাকে রাখতেছি? জান্নাতের সকল যুবতী রমণী মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরাকে রাখতেছি রে। এ কবর গায়ের মাটি, কোন রকম বেয়াদবি করবা না। কিছুক্ষণ পর কবরের মাটির জবান খুলে গেল। আল্লাহু আকবার বলে সবাই। কবর গায়ের মাটি ডাক দিয়া বলতে আসেন, আবু যর গিফারি, শুনে নাও, শুনে নাও, আমি কবর ডাক দিয়া বলতে আসি, কে বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা? কে হাসান এবং হুসাইনের আম্মা জান, যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইনের আম্মা জান ফাতিমা? কে আলীর বিবি স্ত্রী ফাতিমা? এ শুনে নাও, শুনে নাও, কে জান্নাতের যুবতী রমণী মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা? কে বিশ্ব নবীর মেয়ে, কে আলীর বিবি, কে হাসান হুসাইনের আম্মা জান? কে জান্নাতের যুবকদের যুবতী সর্দারিনী মহিলাদের সর্দার, জান্নাতের যুবতী রমণী মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা? তাকে আমরা চিনি না। শুনে নাও, শুনে নাও, আবু যর গিফারি, কে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা চিনি না, কে আলীর বিবি ফাতেমা তাকে আমরা চিনি না, কে হাসান এবং হুসাইনের আম্মা জান ফাতেমা তাকে আমরা চিনব না। শুনে নাও, শুনে নাও, আমি কবর গায়ের মাটি বলতেছি। যেই ব্যক্তি আমার কবরের মধ্যে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে আইসা ঘুমাইবে, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা বাগান হয়ে যাবা। আর খবরদার, খবরদার, শুনে না, কেউ যদি গুনাহগার হইয়া, বেপরদা হইয়া, বেনামাজি বদমাইশ হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া, নাফরমান বদমাইশ ফাসিক ফুজ্জার হইয়া, মুনাফিক হইয়া যদি কেউ আমার কবরের মধ্যে আইসা ঘুমায়, আমি কবর গায়ের মাটি
ডান দিক থেকে বাম দিকে এমন জোরে চাপ মারবা, চাপের সুরে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি মট 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 করে ভেঙে মেসমার হইয়া আরে বাম পাশের গুলি সব ডান দিকে পৌঁছায় আসবে। ডান পাশের কবরের মাটি যখন নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিকে যখন ডান দিকে বাম দিকে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে বাম পাশের কবরের মাটি ডান দিকে চাপ দেওয়ার কারণে বাম পাশের পাঁজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া ডান দিকে পৌঁছায় আসবে। ওরে আল্লাহর বান্দা, গোটা কবরটার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। গোটা কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু জমা হয়ে যাবে। দুনিয়ার সাপের একটা মুখ অথবা দুইটা মুখের চেয়ে বেশি না, নাফরমান বদমাইশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপ আইসা লাফায় লাফায় জমা হয়ে যাবে। এক একটা সাপের মুখ থাকবে 70টা। এক একটা সাপে পেঁচাইয়া পা থেকে মাথা পর্যন্ত নাফরমানকে যখন জোরে একটা চাপ মারবে, 3.5 হাত বডির হাড্ডিগুলি মুহূর্তের মধ্যে মসর মসর করে ভেঙে মেসমার হয়ে চুরমার হয়ে যাবে। সাপ মাথার মধ্যে পেঁচাইয়া নাফরমান বদমাশ বেনামাজির ঘিলিগুলি ভাতের মতো টকবক করে উতলাইয়া নাফরমান বদমাশ বেনামাজির মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খামসায়ে খামসায়ে খাইতে থাকবে। নাফরমান তখন ডাক দিয়া বলবে, এরে সাপ, তুই আমায় এত জোরে জোরে কেন কামড়াও? আমার মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খা, আমি সহ্য করতে পারি না, আমার বড় কষ্ট হয়, আমার প্রাণ চলে যায়। ওরে আল্লাহর বান্দা, তখন সাপের জবান খুলে যাবে। সাপ ডাক দিয়া বলবে, না নাফরমান, দুনিয়াতে মালিক আল্লাহ তোরে পাঠাইছিল সুন্দর একটা মানুষ বানাইয়া, সৃষ্টির সেরা মানুষ আমার আল্লাহ বানাই। মুসলমানের ঘরে তোর রূহটারে দান করলেন, আল্লাহ হুকুম করছেন, বান্দা আমার ইবাদত কর। ইবাদতের ঈমানের পরে সবচেয়ে প্রথম ইবাদত ছিল, প্রধান ইবাদত ছিল নামাজ। তুই 5 ওয়াক্ত নামাজ কবলা করছো, নামাজ পড়ো নাই রে নাফরমান। আল্লাহ রোজা রাখতে বলছেন, তুই রোজা রাখো নাই। আমার মালিক আমার মাওলা হজ করতে বলছেন, হজের সময় হওয়ার পর, হজ ফরজ হওয়ার পর তুই হজ করো নাই। তোর সম্পদ রূপে যাকাত ফরজ হওয়ার পর তুই যাকাত দাও নাই রে নাফরমান। আমার নবী সুন্নাত তরিকা অনুযায়ী আমার আল্লাহ চলতে বলছেন, দাড়ি রাখতে বলছেন, তুই দাড়ি রাখো নাই। টুপি পরতে বলছেন, মাথায় পরো নাই। সুন্নতি পোশাক পরতে বলছেন, পরো নাই। উলামা ইকরামদের সাথে ভালো ব্যবহার করতে বলছেন, তুই করো নাই। তুই সুদ খাইতে আল্লাহ নিষেধ করছেন, তুই শোনো নাই। জলমের খাওয়া খাইছো, ঘুষ খাইতে আল্লাহ নিষেধ করছেন, তুই শোনো নাই। আল্লাহ বেপরদায় চলতে নিষেধ করছেন, তুই শোনো নাই। মরে মনটাকে নিজের শয়তানের নফস অনুযায়ী তাকাজা নিয়ে চলছো। ও নাফরমান, এখন তো মালিক আমার আল্লাহর হুকুম হয়ে গেছি, তোরে আমি কিয়ামত পর্যন্ত ওলট পালট কইরা কবরের মধ্যে কামড়াইতেই থাকবা। ওরে আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবা, কবরের 1 সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নেই। সুতরাং যেখানে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মেয়ে হিসাবে কবর, তার সাথে কোনো ভালো ব্যবহার করবে এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা হিসেবে, নবীর মেয়ে হিসাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসাবে কবর কোনো এক্সপেক্ট করবে না, আলাদা কোনো সম্মান দেবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হিসাবে কবর কোনো আলাদা এক্সপেক্ট করবে না, সম্মান করবে না। ওখানে কাজে লাগবে ঈমান এবং নেক আমল। হাসান এবং হুসাইনের আম্মাজান ফাতেমাতুজ জোহরাকে, আমার মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে যদি কবরে এই কথা বলতে পারেন, রে আল্লাহর বান্দা, তোমার আমার বেলায় কি হবে? তুই চিন্তা করে দেখছো? এই জন্য আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, কে কয়দিন দুনিয়াতে থাকবে আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কাজী মালিক যতদিন আপনাকে আমাকে দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচায় রাখি,
আজকের এই যুব সমাজ এলাকাবাসীর কোরআনের মাহফিল থেকে আমরা ওয়াদা করে নিব আল্লাহ, যতদিন তোমার সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত দিয়ে বাঁচায় রাখবা মালিক, আমরা কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নিতেছি আল্লাহ, জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করব না, সামর্থ্য থাকা সত্ত্বে নেকের কাজগুলি আর ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ তোমার ঘর মসজিদে গিয়ে তেমন গুরুত্ব সহকারে আদায় করব আল্লাহ, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী দাঁড়িয়ে রাখবো, মাথায় টুপি পরবো, সুন্নতি পোশাকগুলি পরব আল্লাহ, হালাল গ্রহণ করবা, হারামে আমরা অভ্যস্ত হব না, হারামের দিকে পা বাড়াবো না রে মালিক আল্লাহ, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরনিন্দা করবো না, উলামা ইকরামদেরকে অন্তরস্থল থেকে মহব্বত করবো, ভালোবাসবো, আল্লাহর ওলিতে সোহবতে বেশি বেশি থাকার চেষ্টা করব, চরমনাই যাব, তবলিগে যাব, ওই মুক্তিবিধান রহমান কাসিমি আল্লাহর ওলির পীর কামালের সোহবতে বেশি বেশি সময় দিব, ঈমান আমলটাকে মজবুত করব আল্লাহ। এলাকার যুবক বৃদ্ধ আমল বনিতা পর্দালের মা বোন সহ কারা কারা আমার মালিক আমার মাওলার পাগল হইতে রাজি, আমার নবীর সুন্নাত তরিকার অনুযায়ী চইলে আমার নবীর খাটিয়া আশিক হইতে রাজি, তারা ওয়াদা করেন আল্লাহকে দেখায় দিন 2টা হাত তুলে নারায়ে তাকবীর।